জাটকা রক্ষা ও ইলিশ উৎপাদন বাড়াতে দেশের ৬টি অভয়াশ্রমে শুরু হয়েছে ২ মাসের নিষেধাজ্ঞা। এ সময় ইলিশ সহ সব ধরনের মাছ শিকার ধরা বন্ধ রয়েছে। এ বিষয়ে জানাতে পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর তীর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ এবং ভোলা নদীর পাড় থেকে ইমতিয়াজ উর রহমান। প্রথমে চলে যাচ্ছি পটুয়াখালীতে জসিমের কাছে। জসিম, ইলিশ শিকারের নিষেধাজ্ঞা যে দেওয়া হয়েছে সে বিষয়ে মৎস্য বিভাগ কি বলছে, জানাবেন বিস্তারিত। আপনি প্রশ্নের উত্তর সরাসরি দিয়ে দিচ্ছি। মৎস্য বিভাগ ওনাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছে যে আজ সকাল থেকেই তারা নৌ পুলিশ, নৌবাহিনী, কোস্ট গার্ড এবং মৎস্য অধিদপ্তর কম্বিং অপারেশন শুরু করেছে। তারা আমাদেরকে জানিয়েছে যে তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে তারা অভিযান পরিচালনা করবেন নৌযানে করে। তবে এখানকার যে আমি এখন দাঁড়িয়ে আছি দশমিনা উপজেলার এই তেঁতুলিয়া নদীর তীরে, এখানে যে মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, ওনার সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন যে আজকে তারা সকাল থেকেই নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান শুরু করেছেন। তবে আমরা এই নদীর তীরে এসে দেখেছি সকাল থেকেই এখানে কিন্তু অনেক জেলে তারা এখনো পর্যন্ত এতটুকু নিশ্চিত হতে পারেনি যে আজকে যে অবরোধ, ২ মাসের অবরোধ শুরু হচ্ছে, জাটকা সংরক্ষণ সহ সকল প্রকারের মাছ ধরা নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু তারা এখনো অবহিত হতে পারেনি, এমনটি আমাদেরকে নিশ্চিত করেছে। আবার অনেকে বলেছে যে তারা এই মাছ ধরা নিষেধাজ্ঞা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তারা আজ সকাল থেকেই জাল গুছিয়ে নিচ্ছে এবং অনেকেই নৌকো ট্রলার সহ অন্য অন্য রসদ গুছিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন এবং নৌকো ট্রলার মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছেন। তো এখানকার যে সকল জেলে রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছে যে এই ২ মাসের নিষেধাজ্ঞাকালীন সময়ে তারা অন্য কোনো পেশা অভিজ্ঞ না হওয়ার কারণে কিন্তু তারা বাড়িতে বসেই অলস সময় পার করবেন। তবে তারা যে সংসার পরিচালনার যে ব্যয়, সেইটি তাদের পরিচালনার সমস্যার মুখে পড়েছেন। কেননা অনেকেই গ্রামীণ ব্যাংক সহ আশা, অন্যান্য যে বেসরকারি ঋণ প্রদানকারী যে সকল সংস্থা রয়েছে তাদের কাছ থেকে তারা ঋণ গ্রহণ করে সংসার পরিচালনা করে, একই সঙ্গে জালপালা সহ অন্যান্য সরঞ্জামের দিক ক্রয় করে ঋণের টাকায়। কিন্তু এই ২ মাস তারা যে বসে থাকবেন, এখন তারা যে মাছ ধরা হলে সেগুলো বিক্রি করে তারা ঋণ পরিশোধ করতে পারতেন, কিন্তু এখন মাছ ধরা বন্ধ থাকায় তারা কিন্তু এখন অসহায় হয়ে পড়ে ঋণের টাকায়। তাদের দাবি, তারা যে খাদ্য সহায়তা মৎস্য অধিদপ্তর দিবেন সেগুলো তাদের কাছে অতি নগণ্য। তবে সংসারের যে অন্যান্য খরচ রয়েছে সে সকল খরচ কিভাবে তারা পূরণ করবে সে চিন্তায় চোখে মুখে সর্ষে ফুল দেখছেন। তো এক কথা বলা যায় যে অবরোধ শুরু হয়েছে, আর কিছুদিন পরেই বোঝা যাবে যে অবরোধটা কতটুকু যথাযথ রয়েছে এবং মৎস্য অধিদপ্তর আমাদেরকে নিশ্চিত করেছে এই অবরোধ বাস্তবায়নে তারা নিরলস কাজ করবে এবং কঠোর অবস্থানে থাকবেন বলে। এই ছিল আমার কাছে শেষ। এ বিষয়ে আরো জানাতে ভোলা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইমতিয়াজ। ইমতিয়াজ, আমরা প্রতি বছরই দেখি এই ইলিশ মাছ বা জাটকা রক্ষার কারণে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এবারে আসলে এই ধরনের পদক্ষেপে কি বলছেন জেলেরা এবং কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় জেলেদের, বিস্তারিত জানাবেন। সাহাব, প্রতি বছরের মতো এবছরেও কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়ার যেই দুটি অভয়াশ্রম রয়েছে তার ১৯০ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ যেই পদক্ষেপ গ্রহণ করে তাও কিন্তু বরাবরের মতো রয়েছে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে মৎস্য বিভাগের একটি টিম এবং নৌ পুলিশ এবং মৎস্য বিভাগ একযোগে তারা কাজ করার জন্য কিন্তু ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে টহল অভিযান পরিচালিত হচ্ছে। তবে এই নিষেধাজ্ঞাকালীন সময়ে যে জেলেদের জন্য বরাদ্দ রয়েছে ৪০ কেজি করে চাল বরাদ্দ দেয় বিজিএফ নিবন্ধিত জেলেদের জন্য। আপনাকে একটা জেলে যারা পেশার সাথে জড়িত নদী এবং সাগরে যে জেলে রয়েছে ৩ লাখ ১,৬৮,০০০। জেলের মধ্যে এই ১,৬৮,০০০ নিবন্ধিত জেলে রয়েছে ১,৬৮,০০০। এই ১,৬৮,০০০ নিবন্ধিত জেলের বিপরীতে ৯০,৩৬০ জন জেলের জন্য এবছর ৪০ কেজি করে সরকারি প্রণোদনার যে বিজিএফের চাল বরাদ্দ হয়েছে। এছাড়া কিন্তু বাকি জেলেরা কিন্তু এই চালের আওতার বাইরে থাকবে বলেও কিন্তু জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছে। তিনি আরেকটা বিষয় জানিয়েছে, এবছর ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ১৩,৬০০ জন জেলেকে খাদ্য সহায়তা, বিশেষ করে এইবার প্রথম কিন্তু এই খাদ্য সহায়তা তেল, চিনি, আটা, ডাল সহ বিশেষ
খাদ্য সহায়তা দেওয়ার কথাও কিন্তু জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছে। তাও কিন্তু এখানে 13,600 এবং 90,000 এছাড়াও কিন্তু বাকি প্রায় 1.5 লাখের মতো জেলে কিন্তু এই খাদ্য সহায়তার বাইরে থাকবে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। এই যে 1.5 লাখ জেলে রয়েছে তারা কিন্তু এই নিষেধাজ্ঞাকালীন সময় একরকম বিপাকে পড়ে যায়। কেননা এই রমজান চলমান, সামনে ঈদ রয়েছে, পরিবার পরিজন নিয়ে একরকম কর্মহীন অবস্থায় কিন্তু তারা একদম নাজেহাল অবস্থায় থাকেন। তাদের দাবি এই সময়টাতে তাদেরকেও যেন এই প্রণোদনার আওতা নিয়ে আসা হয়, তাতে করে তারা অনেকটাই স্বস্তিতে ঈদ এবং রোজা উদযাপন করতে পারবে। তো এই ছিল আমার কাছে ভোলার মেঘনার পাড় থেকে সর্বশেষ তথ্য। সাহাব। দেশের 6টি অভয়াশ্রমে মাছ ধরা নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে জসিম পারভেজ এবং ভোলা থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজুর রহমান।